আমি আব্দুল হাই। বয়স মাত্র ১৬। কুমিল্লার ছোট্ট এক মাদ্রাসায় পড়ি। খুব বেশি দিনের কথা না, কয়েক মাস হলো ভর্তি হয়েছি। এখানে দিনটা ভালোই কাটে, তবে রাত হলেই মনে হয় একটা কিছু ঠিক নেই। শুরু থেকে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি কাজ করত, যেন কেউ বা কিছু আমাকে পর্যবেক্ষণ করছে। প্রথমে ভেবেছিলাম হয়তো আমার ভুল, কিন্তু কয়েকদিন পর বুঝতে পারলাম ব্যাপারটা আমার ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। প্রথম ঘটনা ঘটেছিল এক রাতে। আমি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। রাত তখন প্রায় ১০টা হবে। জানালার কাছে শুয়েছিলাম। হঠাৎ কেমন যেন ঠান্ডা একটা হাওয়া আমার শরীরে স্পর্শ করলো। শীতকাল ছিল না, তবুও হাওয়াটা হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। ঘুম ভেঙে দেখলাম জানালার পর্দা নড়ছে। আমি স্পষ্ট মনে করতে পারি জানালাটা আমি ভেজানোই রেখেছিলাম। জানালা বন্ধ করার জন্য উঠতে যাব, ঠিক তখনই কানে এলো একটা মৃদু কান্নার শব্দ। প্রথমে ভেবেছিলাম আমি কানে ভুল শুনেছি, কিন্তু কান্নার শব্দটা স্পষ্ট হতে লাগলো। মনে হলো যেন কোনো নারী দূরে কোথাও বসে কাঁদছে। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। পরদিন সকালে সাহস করে ঘটনাটা আমার বন্ধু আমিনকে বললাম। সে প্রথমে হেসে উড়িয়ে দিল, কিন্তু যখন বললাম শব্দটা কেবল কান্নার ছিল না, যেন কেউ শ্বাস নিতে কষ্ট পাচ্ছে, তখন ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রাতে আবার শুয়ে পড়ি, কিন্তু এবার ভয় আমাকে ছাড়ল না। জানালার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করেই দেখলাম জানালার কাছে যেন একটা ছায়া ফুটে উঠেছে। আমি ভেবেছিলাম এটা হয়তো গাছের ঢাল, কিন্তু সেটা ঢাল নয়, বরং এক জোড়া হাতের ছায়া। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। চোখের পাতা বন্ধ হয়ে কোরআনের আয়াত পড়তে শুরু করলাম। যখন চোখ খুললাম তখন সব কিছু ঠিকঠাক। এভাবেই চলতে লাগলো। কয়েক রাতের মধ্যে আমি ঠিক বুঝে গেলাম এটা কোনো সাধারণ বিষয় না। আমার জানালার বাইরে যে আছে সে কোনো মানুষ না। এক রাতে সাহস করে জানালার দিকে তাকিয়েছিলাম, ঠিক তখনই প্রথমবার দেখলাম তাকে। সাদা কাপড়ে মোড়ানো একটা অবয়ব জানালার ওপাশে দাঁড়িয়ে, মুখ ঢাকা ছিল, কিন্তু তার দৃষ্টিটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। ভয়ঙ্কর ঠান্ডা একটা অনুভূতি ছড়িয়ে পড়ল পুরো শরীরে। এরপর থেকে আমার রাতের ঘুম উড়ে গেল। মাদ্রাসার পরিত্যক্ত রুমের কথা শুনেছি। সবার ধারণা ওখানে কিছু একটা আছে, আর সেই কিছু আমি জানি। মাদ্রাসার পুরনো পরিত্যক্ত ঘর নিয়ে অনেক গল্প শোনা যায়। বড়রা বলে ঘরটা একসময় ব্যবহার করা হতো, তবে সেখানে এমন কিছু ঘটেছিল যার পর থেকে সেটা বন্ধ করে দেওয়া হয়। কেউই সঠিকভাবে কিছু জানে না, কিন্তু আমার সন্দেহ সেই ঘর আর জানালার বাইরের সাদা অবয়বের মধ্যে কিছু একটা সম্পর্ক তো আছে। এক রাতে আমি আর আমিন সাহস করে ঠিক করলাম পরিত্যক্ত ঘরটা একবার দেখে আসব। জানি এই সিদ্ধান্ত ছিল ভয়ঙ্কর, কিন্তু আমার মধ্যে একটা কৌতূহল কাজ করছিল। কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। আমিনও বলল, যা হোক, একটা দেখা দরকার। যদি কিছু থাকে তাহলে আমরা জানব, আর যদি না থাকে তাহলে তুই এভাবে পাগলের মতো ভাবা বন্ধ করবি। পরের রাতে মাগরিবের নামাজের পর সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আমরা ধীরে ধীরে মাদ্রাসার পেছনের দিকে হাঁটা দিলাম। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ, কিন্তু তালা ঝুলছে না। ভেতরটা একেবারে অন্ধকার। আমিন বলল, টর্চ এনেছিস? আমি মাথা নাড়ালাম। মোবাইলের আলো জ্বালিয়ে ঢুকলাম ভেতরে। ঘরটা ভয়ানক শীতল। একটা ভাঙা টেবিল, কয়েকটা ছেঁড়া বই, আর কোনায় একটা পুরনো মাদুর পড়েছিল। সব কিছুতে একটা ধুলো জমে আছে, যেন বহুদিন কেউ স্পর্শ করেনি। আমিন বলল,
এখানে তো কিছুই নেই। আমি কিছু বললাম না, কিন্তু আমার নজর পড়ল ঘরের পিছনের দেয়ালের একটা অংশে। দেয়ালটায় কেমন যেন স্পষ্ট দাগ। কাছে গিয়ে দেখলাম সেটা আরবিতে লেখা কিছু আয়াতের মতো, কিন্তু শব্দগুলো ভুল, অর্থহীন। আমার বুক ধক করে উঠল। ঠিক তখনই আমাদের পিছনের দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। আমি আর আমিন দুজনেই চমকে উঠলাম। আমিন ফিসফিস করে জিজ্ঞেস করলো, এটা কিভাবে হলো? আমরা দুজনেই দরজার দিকে ছুটলাম, কিন্তু দরজা একদম আটকে গেছে। আমি টানতে টানতে ঘেমে উঠলাম। আমিন তখন বলছে, দরজাটা তো ভেঙে পড়ার মতো পুরনো, এটা খুলছে না কেন? আমার মনে হলো আমাদের পিছনে কেউ দাঁড়িয়ে আছে। গা শিউরে উঠল। আমি পিছন ফিরে তাকালাম। এবারে স্পষ্ট দেখলাম সাদা কাপড়ে মোড়ানো সেই অবয়ব মাথার উপর ঝুলে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু কেমন যেন একটা চাপা গর্জনের শব্দ হচ্ছিল। আমার পা জমে গিয়েছিল। আমিনও পিছনে ফিরল, তাকিয়ে থমকে গেল। সে শুধু ফিসফিস করে বলল, আস্তাগফিরুল্লাহ। আমি চোখ বন্ধ করে কোরআনের আয়াত পড়তে লাগলাম। তখন হঠাৎ করে সেই অবয়ব আমার সামনে এসে দাঁড়ালো। আমি যেন শ্বাস নিতে পারছিলাম না। তার চোখ দুটো দেখা যাচ্ছিল আগুনের মতো জ্বলছে। সে একটা গম্ভীর তীক্ষ্ণ গলায় বলল, এখানে কেন এসেছো? আমার মনে হচ্ছিল আমার জিহ্বা আটকে গেছে, কোনো কথাই বের হচ্ছিল না। আমিনও স্থির হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ সেই অবয়ব তার হাত তুলল, আর তখনই ঘরের এক কোণায় পড়ে থাকা বইগুলো বাতাসে উড়ে উঠে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। কোরআনের ভেতরে থাকা পাতাগুলো মেঝেতে এসে পড়ল, আর পাতাগুলোর ওপর কালো দাগ দেখা দিতে শুরু করলো। আমার মনে হচ্ছিল এই ঘর থেকে আমরা বেঁচে বের হতে পারবো না। আমি মনে মনে শুধু দোয়া পড়ছিলাম। সেই সাদা অবয়ব আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। আমাদের আশেপাশের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। বুক ভরে শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ল। আমার মাথা তখন কেবল কোরআনের আয়াত আর দোয়া পড়তে ব্যস্ত, কিন্তু সেই সাদা অবয়ব যেন আমাদের দোয়ার কোনো তোয়াক্কা করছে না। ধীরে ধীরে তার উপস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। আমিন হঠাৎ করে আমার হাত ধরে বলল, আব্দুল, আমরা মরে যাচ্ছি, এখানে থাকলে আর রক্ষা নেই। তার গলা এতটাই ভয়ে কাঁপছিল যেন মনে হচ্ছিল সে যে কোনো সময় জ্ঞান হারাবে। আমার পেছনে তখন সেই ছায়া, কণ্ঠস্বরটা আবার শুনতে পেলাম। তোমরা এখানে কেন এসেছো? এই জায়গা আমার। আমার শরীর অবশ হয়ে গেল। আমি কোনোভাবেই পেছনে তাকাতে পারছিলাম না। শব্দগুলো এত গভীর আর তীক্ষ্ণ যেন মনে হচ্ছিল আমার কানে ছুরি বসিয়ে দিচ্ছে। তখনই আমার চোখ পড়ল সেই দেয়ালের আয়াতের মতো লেখাগুলোর দিকে। হঠাৎ বুঝতে পারলাম এই লেখাগুলো শয়তানি কিছু। আয়াতের শব্দগুলো পাল্টে দেওয়া হয়েছে যেন মানুষকে বিভ্রান্ত করতে পারে। আমি আমিনের দিকে তাকালাম। তার চোখে পানি চলে এসেছে। বললাম, আমিন, কোরআনের সেই আয়াতটা পড়, আয়াতুল কুরসি, দ্রুত। আমিন কাঁপতে কাঁপতে আয়াত পড়া শুরু করলো। আমিও তার সঙ্গে গলা মেলালাম। আমাদের আওয়াজ যত জোরালো হচ্ছিল, ঘরের বাতাস তত শক্তিশালী হয়ে উঠছিল, যেন কোনো এক শক্তি আমাদের থামাতে চাইছে। দেয়াল থেকে সেই লেখাগুলো কালো হয়ে ছড়িয়ে পড়ছিল, মেঝে দিয়ে আমাদের পায়ের দিকে এগিয়ে আসছিল। আমিন পড়া থামিয়ে চিৎকার করল, দেখ, ওটা আমাদের দিকে আসছে। আমার মনে হলো দোয়া পড়া ছাড়া আমাদের বাঁচার আর কোনো উপায় নেই। আমি আর আমিন মিলে আরো জোরে পড়তে লাগলাম। আমাদের গলার আওয়াজ আর সাদা ছায়ার গর্জন যেন একে অপরের সঙ্গে লড়াই করছে। ঠিক তখনই সেই ছায়া আমাদের দিকে ঝুঁকে এলো। আমার মনে হলো এই শেষ। কিন্তু তখনই ঘরের ভেতর থেকে একটা শব্দ ভেসে এলো, যেন দরজার বাইরে থেকে কেউ প্রবলভাবে ধাক্কা দিচ্ছে। দরজা হঠাৎ করে খুলে গেল। সঙ্গে সঙ্গে সেই সাদা অবয়ব মিলিয়ে গেল।
আমি আর আমিন মুহূর্তের জন্য স্থির দাঁড়িয়েছিলাম। মাদ্রাসার নৈশপ্রহরী দরজার বাইরে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে বলল, তোমরা এখানে কি করছো? এই ঘরে ঢোকা নিষেধ। আমি কিছুই বলার মতো অবস্থায় ছিলাম না। আমার হাত পা কাঁপছিল। আমিন চুপচাপ দাঁড়িয়েছিল। প্রহরী আমাদের দুজনকে টেনে ঘরের বাইরে নিয়ে এলো। আমাদের শরীর তখনও কাঁপছিল। প্রহরী নিচু গলায় বলল, তোমরা জানো না এই ঘর কেন বন্ধ? এখানে একটা জিনের বাস। বহু বছর আগে এই ঘর থেকে এক ছাত্রকে মৃত অবস্থায় পাওয়া যায়, আর সেই রাত থেকেই এই ঘর অভিশপ্ত। আমি কোনো কথা বলতে পারছিলাম না, শুধু অনুভব করছিলাম আমার শরীর ভেঙে পড়েছে। সেদিনের পর থেকে আমি আর সেই ঘরের দিকে পা বাড়াইনি। তবে জানি সেই সাদা অবয়ব এখনও আমার দিকে তাকিয়ে আছে। মাঝে মধ্যে মনে হয় রাতের অন্ধকারে জানালার বাইরে থেকে কেউ আমাকে দেখছে। আমি কেবল দোয়া পড়ি আর অপেক্ষা করি এই ভয়াবহ অভিশাপের শেষ কবে হবে। সেদিনের পর থেকে আমি আর আমিন স্বাভাবিক হতে পারছিলাম না। প্রতিটা রাত যেন আমাদের কাছে এক একটা দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়ালো। ঘুমানোর চেষ্টা করলেও মনে হতো সেই সাদা অবয়ব আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। জানালার কাছে গেলে মনে হতো কেউ বাইরে দাঁড়িয়ে দেখছে। একদিন ক্লাসের শেষে আমিন আমাকে বলল, আব্দুল, তোর কি মনে হয় এটা কি শেষ হয়ে গেছে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। সত্যি বলতে আমার নিজেরই মনে হচ্ছিল না যে আমরা ওই অভিশাপ থেকে মুক্তি পেয়েছি। আমিন ফিসফিস করে বলল, গতকাল রাতে ঘুমাতে গিয়ে আমি কেমন যেন এক দুঃস্বপ্ন দেখেছি। মনে হলো সেই সাদা অবয়ব আমার ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। সে আমাকে বলছে, তুমি আমার জায়গায় গিয়েছিলে, আমি তোমাকে ছেড়ে দেব না। আমার ভেতর একটা শীতল স্রোত বয়ে গেল। আমিও তো গত কয়েক রাত ধরে একই ধরনের অনুভূতি পাচ্ছিলাম। ঘুমের মধ্যে টের পেতাম কেউ যেন আমার বিছানার কাছে দাঁড়িয়ে আছে। পরবর্তী কয়েকদিন ধরে আমরা কেবল দোয়া পড়তে থাকলাম। মাদ্রাসার শিক্ষক একদিন খেয়াল করলেন আমি আর আমিন ক্লাসে ঠিকমতো মনোযোগ দিতে পারছি না। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের কি কোনো সমস্যা হয়েছে? আমরা প্রথমে বলার সাহস পেলাম না, কিন্তু পরে আমিন সাহস করে পুরো ঘটনাটা বলে দিল। শিক্ষক শুনে গভীর একটা নিঃশ্বাস ফেললেন। তিনি বললেন, আমি জানতাম যে তোমরা কিছু একটা দেখেছো। সেই ঘরটা নিয়ে বহুবার মাদ্রাসায় কথা উঠেছে, তবে তোমরা ভুল করেছো সেখানে যাওয়ার মাধ্যমে। ওরা নিচের জায়গায় কাউকে সহ্য করতে পারে না। এখন থেকে তোমাদের সাবধান থাকতে হবে। বেশি বেশি দোয়া পড়ো, আর রাতে অযথা একা বাইরে বের হবে না। আমরা তার কথা মেনে চলার চেষ্টা করলাম, কিন্তু এরপরও আমার জীবন স্বাভাবিক হলো না। এক রাতে ঘুমের মধ্যে কেমন যেন একটা দুঃস্বপ্ন দেখলাম। আমি মাদ্রাসার সেই পুরনো ঘরের সামনে দাঁড়িয়ে আছি। দরজাটা ধীরে ধীরে খুলছে, আর ভেতর থেকে সেই ভয়ঙ্কর সাদা অবয়ব বেরিয়ে আসছে। সে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, তুমি ভুল করেছো। তুমি আমায় শান্তি দাওনি। তুমি আমায় দেখেছো। এখন আমি তোমার কাছেই থাকবো। চমকে ঘুম ভেঙে গেল। আমি বসে পড়লাম। আমার চারপাশে তাকালাম। ঘরটা অন্ধকার, কিন্তু জানালার কাছে একটা অদ্ভুত শব্দ পেলাম। জানালার দিকে তাকাতেই দেখলাম সেই সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো আগের মতোই ভয়ঙ্কর, লাল হয়ে জ্বলছে। আমি জমে গেলাম। কোনো রকমে কোরআনের আয়াত পড়তে শুরু করলাম। অবয়বটা ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু একটা ফিসফিসানি কানে ভেসে এলো, তুমি আমাকে ঠেকাতে পারবে না। এরপর থেকে আমার দিন রাত কেমন যেন এক ধোঁয়াশার মধ্যে কেটে যাচ্ছিল। ক্লাসে মনোযোগ নেই, রাতে ঘুম নেই। মনে হচ্ছিল আমি ধীরে ধীরে ভেঙে পড়ছি। আমার মনে হলো যদি এই মাদ্রাসা না ছাড়ি তাহলে আমি হয়তো বেঁচে থাকতে পারবো না। কিন্তু আমার পরিবারের কাছে বিষয়টা কিভাবে বলবো? তারাও তো বিশ্বাস করবে না। আমার জীবনের শান্তি কি আবার ফিরবে, নাকি আমি এই অভিশাপের সঙ্গে চিরদিন আটকে থাকবো? জানতে হলে পুরো ভিডিওটি
দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন। আমার প্রতিটা দিন যেন আরও ভারী হয়ে উঠছিল। দোয়া, কোরআন পড়া সব কিছু করেও ভয়টা পিছু ছাড়ছিল না। প্রতি রাতে মনে হতো কেউ আমার জানালার বাইরে দাঁড়িয়ে আছে। জানালার পর্দা সরালেই যেন দেখতে পাবো সেই আগুনে জ্বলতে থাকা চোখ আর সাদা কাপড় মোড়ানো অবয়ব। আমিনের অবস্থা আমার চেয়ে ভালো ছিল না। সে প্রায়ই ক্লাসে কেমন অন্যমনস্ক হয়ে থাকতো। আমাদের বন্ধুরা জানতে চাইতো, তোমাদের কি হয়েছে, এমনটা করছো কেন? আমরা কোনো উত্তর দিতাম না। আমাদের মনে হচ্ছিল এই অভিশাপ কাউকে বলা যাবে না। একদিন সাহস করে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল মান্নান সাহেবের কাছে গেলাম। তিনি একজন আলেম এবং অভিজ্ঞ মানুষ। সব ঘটনা খুলে বলার সময় আমার গলা কাঁপছিল। পুরো ঘটনা শোনার পর তিনি গভীরভাবে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বললেন, তোমরা একটা ভুল করেছো। যে ঘরটা পরিত্যক্ত ছিল সেখানে প্রবেশ করা উচিত হয়নি। এই ধরনের জায়গা জিনদের জন্য সংরক্ষিত থাকে, তারা সেখানে শান্তি পায়। তোমরা তাদের জায়গায় গিয়ে তাদের বিরক্ত করেছো। তবে ভয় পেও না, ইসলামে জিনকে পরাস্ত করার পদ্ধতি আছে। তুমি এক আল্লাহর উপর ভরসা রাখো। তোমরা আমার সঙ্গে এশার পর দেখা করো। সেদিন এশার নামাজের পর আমি আর আমিন তার কক্ষে গেলাম। তিনি আমাদের নিয়ে মাদ্রাসার মসজিদের ভেতরে বসালেন। কোরআনের বিভিন্ন আয়াত পড়তে শুরু করলেন। তিনি আমাদের বললেন, আল্লাহর সাহায্য ছাড়া এই সমস্যা থেকে মুক্তি সম্ভব নয়। তোমরা দৃঢ়ভাবে দোয়া পড়বে এবং কোনো অবস্থাতেই ভয় পাবে না। ভয় পেলে ওরা আরো শক্তিশালী হবে। এরপর তিনি আমাদের দুজনের মাথার উপর হাত রেখে দীর্ঘ সময় দোয়া করলেন। তার কণ্ঠের দৃঢ়তা আমাদের কিছুটা সাহস দিল। তিনি আরও বললেন, তোমাদেরকে 3 দিন ধরে ফজরের পর এবং এশারের পর নির্দিষ্ট কিছু আমল করতে হবে। আমি তোমাদের সঙ্গে আছি। আর পরিত্যক্ত ঘরের কোনো কিছু তোমাদের মনে পড়লে সাথে সাথে আয়াতুল কুরসি পড়বে। 3 দিন কেটে গেল। প্রতিটি রাতেই ছিল ভয়ঙ্কর। তবু হাফেজ সাহেবের কথা মতো দোয়া পড়তে থাকলাম। অবশেষে চতুর্থ রাত এলো। সেই রাতে আমার ঘুম ভেঙে গেল। কানে একটা কণ্ঠস্বর শুনতে পেলাম, তুমি আমাকে শান্তি দাওনি, তুমি আমাকে ভয় পাওনি, আমি তোমার কাছে আসছি। আমি চোখ খুলে দেখলাম জানালার পর্দা দুলছে। শীতল বাতাস ঘরে ভেসে আসছিল। আমি কোরআনের আয়াত পড়া শুরু করলাম। সারা শরীর কাঁপছিল। জানালার বাইরে তাকালাম, কিন্তু কেউ নেই। ঠিক তখনই মনে হলো আমার ঘরের ভেতরে কেউ আছে। পেছনে তাকিয়ে দেখি সেই সাদা অবয়ব। তুমি কেন এসেছো? কণ্ঠটা এত গভীর আর তীক্ষ্ণ ছিল যে মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ড থেমে যাবে। আমি জোরে জোরে পড়তে লাগলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। অবয়বটা আমার দিকে এগিয়ে আসছিল, কিন্তু আমি থামিনি। দোয়া পড়তে পড়তে মনে হলো ঘরটা কাঁপছে। অবয়বটা থেমে গেল। তখন হঠাৎ করে দরজাটা খুলে গেল। দরজার বাইরে হাফেজ সাহেব দাঁড়িয়ে, তার হাতে একটা মশাল। তিনি জোরে বললেন, এখান থেকে চলে যাও, এটা আল্লাহর বান্দার ঘর। তার কথা শেষ হতে না হতেই সেই অবয়বটা হাওয়ার মতো মিলিয়ে গেল। আমি মাটিতে পড়ে গেলাম। পুরো শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। হাফেজ সাহেব আমাকে তুলে বললেন, তুমি এখন মুক্ত। তবে মনে রেখো, তোমার দোয়া কখনো বন্ধ করা যাবে না। দোয়া হলো আমাদের সবচেয়ে বড় রক্ষা কবচ। সেদিনের পর থেকে আমি আর কখনো সেই সাদা অবয়ব দেখিনি। ভয়টা আস্তে আস্তে কমে গেল। তবে সেই অভিজ্ঞতা আমার জীবনের গভীর একটা চাপ ফেলে গেছে। আজ যখন আমি গভীর রাতে মাদ্রাসার সেই জানালার দিকে তাকাই, তখনও মনে হয় হয়তো কোনো অদৃশ্য দৃষ্টি আমাকে অনুসরণ করছে। তবে আমার মনে শক্তি আসে এই ভেবে যে আমি আল্লাহর সাহায্যই বেঁচে ফিরেছি। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে ভয় পেলে শয়তানি শক্তি আরও শক্তিশালী হয়। কিন্তু যদি আল্লাহর উপর ভরসা রাখি তবে পৃথিবীর কোনো শক্তি আমাদের স্পর্শ করতে পারবে না। এই গল্পটা এখানে শেষ করা হয়েছে। জানি না কার কাছে কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত।
আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভৌতিক বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এমন ভয়ঙ্কর ও রহস্যময় গল্প পেতে। ধন্যবাদ সবাইকে।